হ্যালো, আমরা কাজ করছো একটি ব্যাটারি নেই। হ্যালো, হ্যালো, আমি সুস্মিতা চক্রবর্তী কলকাতা থেকে আবার এসেছি লাইভে আপনাদের সাথে আমার রেসিপি শেয়ার করার জন্য। প্রথমেই আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমুলকে ধন্যবাদ জানাই আমাকে এই লাইভে নিজের রেসিপি দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। এছাড়া যারা আপনারা দর্শক আছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা হলো পনির কোফতা ইন হোয়াইট গ্রেভি। তো তার জন্য যা যা ইনগ্রিডিয়েন্ট আমাদের লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমাদের চাই পনিরের কোফতা, যেটা আমি আগে বানিয়ে নিয়েছি, কারণ এখানে টাইম কম, আগে থেকে বানিয়ে তাই রেখেছি। তো এর জন্য আমি দুধের আমুল গোল্ড মিল্কের যে ছানা বার করে তার থেকে পনির বানিয়ে আমি কোফতাগুলো বানিয়ে নিয়েছি। এছাড়া আমাদের চাই আমুলের দই, আমুল মাখন, আমুলের ঘি, আমি একটু অর্গানিক সুগার ব্যবহার করছি, আর আদা রসুন বাটা। এছাড়া সবচেয়ে মেন যে গ্রেভির ইনগ্রিডিয়েন্ট সেটা হলো আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং রসুন এগুলো একসাথে তেলে একটু ফ্রাই করে জল দিয়ে সেদ্ধ করে আমি এটার একটা লিকুইড পেস্ট বানিয়ে রেখেছি, যেটা আমরা গ্রেভিতে ইউজ করব। এছাড়া আমরা ইউজ করব আমুলের ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাও আমরা লাস্টে একদম গ্রেভির ওপরে দেবো ফিনিশিং এর সময়। তো তাহলে আগে আমরা কি করবো, আগে আমরা কোফতাগুলোকে একটু শ্যালো ফ্রাই করবো, বেশি ফ্রাই করবো না, কারণ এটা যেহেতু হোয়াইট গ্রেভি, কোফতাটা লালচে ভাজবো না, তাহলে গ্রেভির কালারটা একটু নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এবার প্রথমে আমি একটু সাদা তেল আর ঘি মিশিয়ে রেখেছি, সেটা দিয়ে আমরা এই পনিরের কোফতাগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নিই। আমরা মোটামুটি সবাই বাড়িতে পনির দিয়ে নানা রকম রেসিপি বানাই, এবং এই ধরনের যে গ্রেভিগুলো আগে থেকে রেডি করে রাখা, এগুলো প্রসেস আমি আরো ইলাবোরেটলি আপনাদের বলছি না, মোটামুটি সবাই জানি, আমরা খুব একটা মানে অপরিচিত কিছু না। তবুও মানে সাহায্যের জন্য বলে দিই, আমরা পেঁয়াজটাকে খুব হালকা, মানে ওটা ভাজা ঠিক বলবো না, জাস্ট একটা পিঙ্কিশ শেড আসলে তখনই আমি ওর মধ্যে একটুখানি জল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু হোয়াইট গ্রেভি, তো এটার কালারটা যাতে ইনট্যাক্ট থাকে, কালারের মধ্যে যাতে কোনো অন্য মানে একটু ডার্কনেস না আসে সেটার চেষ্টা করেছি। তো সেই জন্য গ্রেভিটাকে একটু সাদা রাখার জন্য আমি এটা দিয়েছি। এছাড়া তো আমরা টক দই ইউজ করবো, মাখনও একটু দেবো, আর ফ্রেশ ক্রিম দেবো, সব মিলিয়ে ব্যাপারটা সাদাই থাকবে, খুব একটা ওর কালার আসবে না। তো আগে আমরা কোফতাগুলোকে একটু এক এক করে ফ্রাই করে দিই, খুব হালকা, মানে আমি ডিপ ভাজবো না, যার জন্য আমি বেশি তেলেরও ব্যবহার করছি না, জাস্ট হালকা একটা হালকা একটুখানি এপিট ওপিট ঘুরিয়ে ভেজে নেব। আর এটা আমরা নিরামিষেও করতে পারি, শুধু মানে পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ রসুন ছাড়া করতে হলেও আমরা এটাকে কাজুও দিয়েছি, শুধু কাজু একটা পেস্ট, কাজু আর বাদাম দুটো মিলিয়ে একটা পেস্ট বানিয়ে রাখতে পারি, সেটাকেও গ্রেভি হোয়াইট করা যায়। নট নেসেসারি কি আমাদের পেঁয়াজ আর রসুন ইউজ করতে হবে। আমি অনেক সময় এটা আমরা পেঁয়াজ রসুন ছাড়াও আমি করি, এবং সেটা বেশ ভালো হয়। হ্যাঁ, আর কোফতার মধ্যে আমি একটা স্পেশাল করেছি, কোফতাটার মধ্যে আমি একটু স্টাফিং দিয়েছি, সেটা ওই কাজু কিশমিশ এগুলোকে আধ ভাঙা করেছি, করে আমি সেটা এর মধ্যে দিয়ে স্টাফ করে নিয়ে কোফতাটাকে রোল করে রেখেছি। তো এবার কোফতার একটা দিক একটু লালচে কালার রয়েছে, আমি অন্য দিকটা একটু ঘুরিয়ে নিই, বেশি ভাজার দরকার নেই।
যেহেতু নরম তো তোলার সময় একটু সাবধানে তুলতে হবে। মোটামুটি আমরা এখানে 1.5 প্যাকেট মতো দুধের ছানা আমি করেছিলাম, যার জন্য এটা একটু বেশি হয়েছে পরিমাণে। আর খুব বেশি তেলের ব্যবহার করবো না, খুব অল্প তেলেই আমাদের ব্যাপারটা হয়ে যাবে, কারণ পেঁয়াজটা ভাজার সময় একটুখানি তেল আমি ইউজ করেছি অলরেডি, তো আর তেল বেশি আমি দেবো না। এর মধ্যেই ফোড়ন দিয়ে আমি গ্রেভি মশলাটাকে কষাবো। একটু আঁচটা কমিয়ে নিচ্ছি। এবারে আমরা আদা রসুন বাটা আর এই গরম মশলাগুলো দিয়ে দেবো। একটা ছোট এলাচ, 2টো লবঙ্গ, 2 দারচিনি। আমি এখানে ফোড়নে জিরে এইসব দিচ্ছি না। আদা রসুন বাটাটাও বেশি ভাজার দরকার নেই, জাস্ট কাঁচা গন্ধটা গেলে সঙ্গে সঙ্গে আমি গ্রেভির যে অংশটা আছে সেটা দেবো। একটুখানি জল পরে দেবো, আমাদের লাগবে হয়তো, তবে খুব বেশি জলের ব্যবহারের প্রয়োজন নেই। এবারে দিয়ে দেবো নুন, তো আমার একটুখানি এই ক্রাশ করা কাজু আর কিশমিশের অংশ বেঁচে গেছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনিটা আমি লাস্টে দেবো। গ্রেভির কালারটা একটু মানে পিওর সাদা না হলেও এটার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তো গ্রিনিশ একটু ভাব আছে। এবারে গ্রেভিটার মধ্যে একটুখানি দিয়ে দেবো দই, বেশি নয়, 1 চামচ মতো দেবো। আমুল দইটা খুবই সুন্দর, একদম ঘন। আর একটুখানি দিয়ে দিচ্ছি, মানে 1 চামচের একটু বেশি, একটুখানি, জাস্ট হাফের চেয়ে কম। একদম কমিয়ে নিয়ে দিচ্ছি যাতে দইটা ফেটে না যায়। যদি সম্ভব হয় বন্ধ করে দইটা দিয়ে মিশিয়ে তারপরে চালালেও ভালো, তাতে ভয়ই থাকবে না, একদমই ফাটার কোনো চান্স থাকবে না। দইটা দেওয়ার পরে এবার আমি একটু আঁচটা বাড়ালাম।
এবারে দিয়ে দিচ্ছি আমি যে অর্গানিক সুগারটা রেখেছিলাম, এটা 1 চামচের যে একটু কমই আছে, বেশি মিষ্টি আমি দিচ্ছি না। আপনারা আপনাদের চয়েস মতন মিষ্টি দেবেন, মিশিয়ে নেবেন। আপনারা যে যেরকম স্বাদে খেতে পছন্দ করেন সেইভাবে দিবেন। আর গ্রেভির মধ্যে আমি কোফতাগুলোকে ডুবিয়ে দেবো না, কোফতাগুলোর উপর থেকে গ্রেভিগুলো আলাদা করে একটু জলটা দিয়ে দিলাম। যারা মিষ্টি খান না তারা চিনি ছাড়াও করতে পারেন, তবে একটুখানি মিষ্টি দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। এবারে ভালো করে গ্রেভিটা ফুটলে আমরা ক্রিম দেব। যেহেতু হোয়াইট, সেজন্য আমি এর উপরে কোনো রকম কিছুই দেবো না, যাতে হোয়াইট কালারটা বজায় থাকে, যাতে এর কালারটা চেঞ্জ না হয়। গ্রেভিটা ফুটলে আমরা করব প্লেটিং। এবারে একটু ক্রিম দিয়ে দিই, গ্রেভিটা মোটামুটি ভালোই ফুটে গেছে। গরম মশলাগুলো আমি সরিয়ে দিচ্ছি। এর যে সুগন্ধ আছে সেটা অলরেডি গ্রেভিতে ইনকর্পোরেট হয়ে গেছে। আমাদের গ্রেভি রেডি হয়ে গেছে, এবার আমরা প্লেটিং করবো। তাহলে এটা আমাদের আজকের রেসিপি রেডি হয়ে গেল, পনির ইন হোয়াইট গ্রেভি, পনির কোফতা ইন হোয়াইট গ্রেভি। চাইলে এর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া যায়। আমি পিওর হোয়াইট রাখার জন্য এটার উপর আর কিছু দিলাম না। আপনাদের কেমন লাগলো জানাবেন। আজকের মতো এখানেই আমার রেসিপি তৈরি হয়ে গেছে। নেক্সট লাইভে নিশ্চয়ই আবার আপনাদের কাছে নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।